দয়া করো ঠাকুর, দয়া করো। তুমি এখানে? আমি তো তোমায় খুঁজছিলাম। বাবা, কত বড় বাড়ি, ঘর, দালান। আমি যে কতবার পথ হারালুম, তোমরা পথ হারাও না? অভ্যেস হয়ে গেছে রে, তাই আর ভুল হয় না। তুইও কদিন থাক, দেখবি তোর অভ্যেস হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি এখন। চলো চলো। হ্যাঁ রে, সব কাজ ঠিকঠাক মতো হয়ে গেছে তো? চ চ ঘরে চ, তোর বউ ভাতের আগে আবার অন্য কাপড় পরতে হবে যে। পুটুটা যে কোথায় গেল, চ দেখি দেখি। ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে চলো। আরে বোকা মেয়ে, আমার ঘর তো এইদিকে, তুই এইদিকে যাচ্ছিস কেন? তুই পথ চিনতে ভুল করছিস। না গো, আমি চিহ্ন দেখে এইছি, ওই মূর্তিটার ওই পাশ দিয়ে। ভুল হওয়ার জো নেই কো, চলো চলো। আরে দাঁড়া দাঁড়া, কোথায় নিয়ে যাচ্ছিস আমার ভুল? এলেই দেখতে পাবে, চলো তাড়াতাড়ি। শুধু তুমি নাও, তোমার সৌর ঠাউর আর ওই চক্রবর্তী ঠাউর, তাকেও আমি ছাড়বো না। তেনারা কি কুষ্টি বিচার করেছে? কেমন কুষ্টি বিচার করলেন যে অমন বউ এ ঘরে এলো? হ্যাঁ, আমি বুঝতে পারছি সে গরিব ঘরের মেয়ে, সে আদব কায়দা কিচ্ছু জানে না, তাই বলে লাজ লজ্জা হায় সেটাও তাকে শেখাতে হবে? বউ সত্যি এখনো ছেলে মানুষ দিদিমা, এখনো অত পাকেনি। আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না দিদি। হ্যাঁ, বাসর ঘরে যা দেখেছি, তারপর আর যাই হোক ওই মেয়েকে ছেলে মানুষ বলা যায় না। হ্যাঁ, বড় কুকি হচ্ছে যুগির মতো, সবটাতে ভাল মানুষই। কি হলো পিত্রা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? যাও মেয়ের বাপকে খবর দাও, তারা তো ওদিকে আমাদের গোয়াল টুটি ঘর আঁকলে বসে আছে। আসো আসো, তুমি না এলে আমি কিচ্ছুটি করবো না। তুমি যে বললে তুমি আমার দিদি,